হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা আকবর বীরবলের একটি স্টোরি নিয়ে আলোচনা করব। তো চলো আজকের স্টোরি দিয়ে শুরু করা যাক। দ্য কাইন্ড অ্যান্ড ক্লেভার বীরবল। কাইন্ড মানে হচ্ছে দয়ালু এবং ক্লেভার মানে হচ্ছে চালাক বীরবল। তো দয়ালু এবং চালাক বীরবল। ওকে, মেনি আ টাইম মানে বেশ কয়েকবার বা বহুবার বলতে পারি। বহুবার আকবরস অ্যাকশান অর্থাৎ আকবরের কার্য, অ্যাকশন মানে কাজ, কার্য, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার হয়েছে এখানে। আকবরের কার্য, সম্রাট আকবরের কার্যকলাপ ওয়ার ড্রিভেন, তো এগুলো চালিত হতো, ঠিক আছে। ড্রাইভ মানে কোনো কিছু চালিত হওয়া বা প্রভাবিত হওয়া, এ অর্থেও ইউজ করা হয়ে থাকে। আকবরের কার্যকলাপ চালিত হতো বাই হিজ মুড সুইংস, তার মুড সুইংয়ের বা মেজাজ পরিবর্তনের দ্বারা কিন্তু চালিত হতো। মুড সুইং মানে হচ্ছে মেজাজ পরিবর্তন। অ্যান্ড অ্যাঙ্গার এবং রাগ, ক্রোধ। তো বেশ কয়েকবার, বহুবার আকবরের কার্যকলাপ পরিচালিত হতো তার মেজাজ পরিবর্তন এবং রাগের দ্বারা। দ্যাট মোমেন্ট, তো সেই মুহূর্তে, দ্যাট মানে ওই বা সেই, এই দুটো অর্থে ইউজ করা হয়ে থাকে। সেই মুহূর্তে হিজ উইজডম, তার প্রজ্ঞা, তার যে জ্ঞান, উড টেক আ ব্যাক সিট। আচ্ছা, টেক আ ব্যাক সিট, পিছনের আসন গ্রহণ করা বলতে বোঝাচ্ছে যে কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, সেকেন্ডারি পজিশনে চলে যাওয়া, কোনো রেসপন্সিবিলিটি অন্যের কাছে দিয়ে নিম্ন কোনো পজিশনে চলে যাওয়া, সেটা হচ্ছে টেক আ ব্যাক সিট। বা গুরুত্ব হারাতো, এ কথাও বলতে পারি যে তার প্রজ্ঞা কিন্তু গুরুত্ব হারিয়ে ফেলতো, তার প্রজ্ঞা কিন্তু গুরুত্ব পেত না, গুরুত্ব হারিয়ে ফেলতো। ওয়ান্স অ্যাট সাচ ডিফিকাল্ট টাইম, একবার এরকম একটা কঠিন সময়ে, অ্যাট সাচ ডিফিকাল্ট টাইম, এরকম একটা কঠিন সময়ে, ওয়ান অফ হিজ এমপ্লয়িজ, তার কর্মচারীদের একজন, ওয়ান অফ, তারপরে দেখো প্লুরাল ইউজ হয়েছে, প্লুরাল, এমপ্লয়িজ মানে তার অনেকগুলো এমপ্লয়িজ ছিল, তাদের মধ্যে একজন, ওয়ান অফ হিজ এমপ্লয়িজ কেম অ্যাক্রস দ্য এম্পেরর। কাম অ্যাক্রস মানে হচ্ছে দেখা হওয়া, মিট করা। তার একজন কর্মচারী তার সাথে দেখা করলো, তার সামনে এলো, সম্রাটের সামনে এলো। অ্যান্ড কমিটেড আ স্মল মিস্টেক। কমিট, মিস্টেক মানে ভুল করা, কমিটেড সেকেন্ড ফর্ম, কমিটেড আ স্মল মিস্টেক, একটা ছোট্ট ভুল করে বসলো, ছোট্ট ভুল করে ফেললো। তো এরকম একবার এরকম একটা কঠিন সময়ে তার একজন কর্মচারী সম্রাটের সামনে এলেন, সম্রাটের কাছে দেখা করতে এলেন এবং একটা ছোট্ট ভুল করে বসলেন। বাট কিন্তু দ্য লিটল মিস্টেক, কিন্তু সেই ছোট্ট ভুলটি প্রুভড নাইট ম্যারিশ, সেটা প্রমাণিত হলো বা পরিণত হলো কিসে? নাইট ম্যারিশে, অর্থাৎ দুঃস্বপ্নে। ওকে, সেটা কিন্তু তার দুঃস্বপ্নে পরিণত হলো, সেই তার সেই ভুলটা, সে যে ভুল করে বসলো সেই ভুলটা কিন্তু তার দুঃস্বপ্নে রূপ নিল। দ্য অ্যাংরি এম্পেরর রুলড ডেথ সেন্টেন্স, তো রাগান্বিত সম্রাট, রুলড মানে হচ্ছে রায় দিল, ভার্ডিক্ট দিল, ডেথ সেন্টেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড, কি দিল? মৃত্যুদণ্ড দিল ফর হিম, তার জন্য। তো ক্রুদ্ধ সম্রাট তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। বীরবল হু ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, বীরবল যে কিনা দাঁড়িয়েছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম, ঠিক আছে। তো দাঁড়িয়েছিল, বীরবল যে কিনা দাঁড়িয়েছিল সেখানে, ফেল্ট পিটি, করুণা অনুভব করল, ফর দ্য ম্যান, সেই লোকটির জন্য, সেই লোকটির প্রতি করুণা অনুভব করলো। হু ওয়াজ ট্রেমলিং আউট অফ গ্রেট ফিয়ার, যে কাঁপছিল, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাঁপছিল আউট অফ গ্রেট ফিয়ার অর্থাৎ ভয়ের পরে, অর্থাৎ ভয় করে বলতে পারি, ভয়ে, অত্যন্ত ভয়ে, অত্যন্ত ভয়ের কবলে পড়ে, অত্যন্ত ভয়ে সে কাঁপছিল, যে কাঁপছিল সেই লোকটির প্রতি তার করুণা হলো, তার দয়া হলো বলতে পারি। হু ওয়াজ স্ট্যান্ডিং, অর্থাৎ এই বীরবলের কথা বলা হচ্ছে যে যে দাঁড়িয়েছিল তার সেই বীরবল কিন্তু অনুভব করলো, ঠিক
ঠিক আছে, এটা অ্যাডিশনাল ইনফরমেশন। বীরবল অনুভব করেছিল সেই লোকটির প্রতি দয়া। তো এই লোকটি সম্পর্কে আবার একটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হলো। যে লোকটি কাঁপছিল, ট্রেম্বলিং করছিল, কাঁপছিল, আউট অফ গ্রেট ফিয়ার, অর্থাৎ অত্যন্ত ভয়ে সে কিন্তু কাঁপছিল। বীরবল ট্রাইড টু স্পিক ফর দ্য ম্যান। বীরবল চেষ্টা করেছিল, স্পিক মানে কথা বলার, ফর দ্য ম্যান লোকটির হয়ে বা লোকটির পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করেছিল বীরবল। হাউ এভার যাই হোক দ্য অ্যানোয়েড এম্পেরর বিরক্ত রাজা, বিরক্ত সম্রাট, স্ন্যাপড মানে হচ্ছে তিরস্কার করা, ঠিক আছে, স্ন্যাপ মানে তিরস্কার করা, এখানে প্লুরাল করা হয়েছে, তো এখানে পাস্ট ফর্ম করা হয়েছে, সেকেন্ড ফর্ম। স্ন্যাপড তিরস্কার করলো, বিরক্ত এখানে কিন্তু অ্যাডজেক্টিভ এর কাজ করছে, এটা হচ্ছে V3 পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। অ্যানোয়েড এম্পেরর, কেমন এম্পেরর? তিনি হচ্ছেন বিরক্ত এম্পেরর। স্ন্যাপড করলেন, তিরস্কার করলেন বীরবল। ডোন্ট ট্রাই টু প্লিড মানে অনুরোধ করা, বীরবল অনুরোধ করো না। ডোন্ট ট্রাই টু প্লিড মানে অনুরোধ করার চেষ্টা করো না, বীরবল অনুরোধ করার চেষ্টা করো না। ফর হিম তার জন্য, বীরবল তার জন্য অনুরোধ করার চেষ্টা করো না। রিমেম্বার মনে রেখো, ইট উইল অনলি ব্যাকফায়ার, তো এটা কেবল বিপরীত হবে, বিপর্যয় ডেকে আনবে, বা বলতে পারি বিপরীত ফল বয়ে আনবে, ব্যাকফায়ার হবে, এটা কেবল ব্যাকফায়ার বা বিপরীত ফলই এনে দেবে। অ্যান্ড আই উইল ডু এক্স্যাক্টলি দ্য রিভার্স, এবং আমি করব। আই উইল এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে আইল ডু আমি করব, এক্স্যাক্টলি ঠিক বা একদম, দ্য রিভার্স মানে বিপরীত বা উল্টোটা, ঠিক আমি উল্টোটাই করব। ওকে, বীরবল প্রম্পটলি সেড, বীরবল কিন্তু তাৎক্ষণিকভাবে মানে তৎক্ষণাৎ বলল, মানে একদম সঙ্গে সঙ্গেই বলল। প্রম্পটলি মানে সঙ্গে সঙ্গেই, তৎক্ষণাৎ বীরবল তৎক্ষণাৎ বলল, ইয়োর ম্যাজেস্টি মহারাজ জাহাপানা, দিস ম্যান ডিজার্ভ ডেথ পানিশমেন্ট, তো এই লোকটি যোগ্য মৃত্যুদণ্ডের, এই লোকটি মৃত্যুর শাস্তিরই যোগ্য। ডিজার্ভ করা মানে কোনো কিছু যোগ্য হওয়া। ইউ মাস্ট সার্ভ ইট, আপনাকে অবশ্যই এটা কিন্তু কার্যকর করতে হবে, বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। নাও দ্য এম্পেরর ওয়াজ ট্র্যাপড in the net of his own said words and was bound to fulfill, এবং এখন এম্পেরর সম্রাট was trapped, ট্র্যাপ মানে হচ্ছে আটকে পড়ে যাওয়া, আটকে পড়ে গেল, ফাঁদে পড়ল। in the net of his own said words মানে হচ্ছে কথিত শব্দ, কথিত কথা, মানে বলা কথা, তার নিজের বলার কথার নেটে বা জালে সম্রাট কিন্তু বন্দী হয়ে পড়লেন বা আটকে পড়লেন, মানে যে কথা বলেছিল সেই কথার ফাঁদেই কিন্তু সম্রাট নিজে আটকে পড়লেন। নাও দ্য এম্পেরার ওয়াজ ট্র্যাপড, সম্রাট আটকে পড়লো, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে এখানে, ওয়াজ ট্র্যাপড এটা V3। ইন দ্য নেটে আটকে পড়লো, জালে, কিসের জালে? অফ হিজ ওন সেড ওয়ার্ড, তার কথিত, নিজের কথিত শব্দে বা কথায়। সেড এখানে V3, সেড, তো V3 এটা হচ্ছে সেড ওয়ার্ড, কেমন ওয়ার্ডস? সেটা হচ্ছে সেড ওয়ার্ডস, অ্যাডজেক্টিভ, এটা পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। অ্যান্ড ওয়াজ বাউন্ড টু ফুলফিল, এবং বাধ্য, আচ্ছা, বাউন্ড টু সামথিং বা বাইন্ড টু সামথিং, বাউন্ড টু প্লাস V1 এর অর্থ হচ্ছে কোনো কিছু করতে বাধ্য হওয়া, ওকে, এবং তিনি পূরণ করতে বাধ্য ছিলেন। হি ফ্রিড, তিনি মুক্ত করে দিলেন, দ্য ম্যান লোকটিকে, ফ্রম দ্য পানিশমেন্ট শাস্তি থেকে তিনি লোকটিকে মুক্তি দিয়ে দিলেন। হাউ এভার যাই হোক, ডাউন দ্য আর্থ দ্য এম্পেরার ওয়াজ প্লিজড মানে হচ্ছে খুশি হওয়া, ঠিক আছে, আনন্দিত হওয়া। ডাউন দ্য হার্থ অর্থাৎ অন্তরে বলতে পারি, হৃদয়ের গভীরে, হৃদয়ে কিন্তু দ্য এম্পেরার সম্রাট কিন্তু খুশি ছিল, মানে মনে মনে কিন্তু অত্যন্ত খুশি ছিল, অন্তরের দিক থেকে খুশি ছিল। দ্যাট যে বীরবল প্রিভেন্ট মানে রুকে দেওয়া, আটকানো, বিরত করা, বীরবল বিরত করেছিল হিম তাকে, ফ্রম পানিশিং অ্যান ইনোসেন্ট মানে নিরপরাধ, নিষ্পাপ, তো একজন নিরাপরাধকে শাস্তি দেওয়া থেকে, ঠিক আছে,
শাস্তি দেওয়া থেকে তাকে প্রিভেন্ট করেছিল, তাকে আটকে দিয়েছিল, তাকে বিরতি করিয়েছিল। তো এটার জন্য বীরবল কিন্তু মনে মনে কিন্তু খুশি, অন্তরে কিন্তু সম্রাট খুশি হয়েছিলেন যে বীরবল তাকে একজন ইনোসেন্ট নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া থেকে আটকে ছিলেন বা বিরত করিয়েছিলেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। তো পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।